যমজ নবজাতকের পরিবর্তে মায়ের কোলে দেয়া হলো এক পুত্র সন্তান। এ নিয়ে শুরু হয় হইচই। স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সর্দারের স্ত্রী আয়েশা খানমকে ভর্তি করা হয় কালকিনির ভুরঘাটা নিরাময় হাসপাতালে। পরীক্ষা করানোর পর আয়েশাকে জানানো হয় গর্ভে 2টি সন্তান রয়েছে। হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার মুসলিমা জাহান ঐশী বিকেলে সিজারিয়ান অপারেশন করেন। পরে একটি পুত্র সন্তান দেয়া হয় আয়েশার কোলে। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে সুর পাল্টায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমি এরকম করে চাইছি, দেখলাম, দেখার পর আবার আরেকটা জাকি দিয়ে উড়াইলো। উড়ানোর পরে আমি এদিকে আবার ফিরছি, যে এটা কান্দা আলাপ পেলাম না, এই জন্য এদিকে ফিরছি। ফিরার পরে দিয়ে এই জায়গায় একটা বাক্সর মতো, বাক্সটার ভিতরে ফালাইতে লইছে। এর মধ্যে আমার এই যে নার্স মহিলা না, এই আবার এরকম করে ফালাইছে। যদি আর এক জায়গায় আমার ভুল হয় রিপোর্টে, এই জায়গায় তো সঠিক আমার রিপোর্ট আছে। আমার 2টা বাচ্চা আছে, আর এটার সাথে যারা জড়িত ছিল তাদের আমি শাস্তি চাই। এখন ডক্টর হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, তার কথা ঘুরাই ফেলতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট ভুল থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতাল থেকে নবজাতক চুরি হয়নি বলেও দাবি তাদের। ডাক্তারও বলে গেছে বাচ্চা একটা, তারপর তাদেরকে নিয়ে ডাইকে দেখানো হয়েছে যে একটা বাচ্চা, কিন্তু এই জায়গায় যে কোনো একটা ষড়যন্ত্রমূলক একটা কাজ হইতেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নবজাতকের বাবা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ আছে আমরা সবকিছু চেক করে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে জানতে ডাক্তার মুসলিমা জাহান ঐশীর খোঁজে হাসপাতালে গেলেও তাকে পাওয়া যায়নি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।